হ্যালো বন্ধুরা, আমি আজকে পমফ্রেট মাছ নিয়েছি। এই পমফ্রেট মাছের একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। তাহলে আমি প্রথমে পমফ্রেট মাছগুলোকে কেটে নেবো। কি এই পাশ থেকে এইভাবে আমি মাঝখানে কাঁটাটাকে রেখে এরকম পকেট মতো দুই দিক থেকে মাছটাকে কেটে নিয়েছি। আমি এটাকে স্টাফ পমফ্রেট বানাবো, তার জন্য আমি এইভাবে পকেট টাইপের কেটে দিলাম। তার জন্য আমি সবকটা মাছ এইভাবে কেটে নিচ্ছি। বানাবার জন্য মাছগুলো ধুয়ে কেটে একদম সুন্দর করে কিন্তু আমি পকেট কেটে নিচ্ছি। এরকম ভাবে নিতে হবে, দুদিক দিয়ে মাছের কাঁটাটা রেখে দুদিক দিয়ে পকেট মতো কেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। রসটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর একটু নুন দেবো, নুন, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ হলুদ। দেখুন এই পকেটগুলোর ভিতরেও কিন্তু মশলাটা ভালো করে মাখিয়ে দিতে হবে ভিতর পর্যন্ত। একদম মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা নারকেল আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এনে পাতা দেবো, রসুন কোয়া দেবো, গোটা চারেক কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা কড়ায় একটা সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে আমি আগে নুন দিয়েছিলাম, আর একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ, আর লাল লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝালটা বুঝে দেবেন যেরকম খাবেন, জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে একদম শুকনো করে কষিয়ে নেব। আর 1/2 চামচ গরম মশলা দেবো। মশলাটা অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, একদম জলটা শুকিয়ে গেছে। এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো। আমি একটা পমফ্রেটের মধ্যে এই পুরটা ভরে নেব। পুরটা কিন্তু ভালো করে রসটা শুকিয়ে একদম একটা ডো টাইপের বানিয়ে নেবেন, তাহলে পরে জিনিসটা ভালো মতো স্টার্টটা করতে সুবিধা হবে। এইভাবে আমি সব এই পকেটের মধ্যে দিয়ে মাছ ভালো করে স্টার্ট করে নেব। ফ্রাই প্যানে একটু বাটার আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এই মাছটা বাটারে ভাজবো, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। তারপরে বাটারটাকে আমি একদম ধোঁয়া দিয়ে গরম করে নিয়েছি। এইবার আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। একটা মাছ আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি। সুন্দর এখানে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। মাছ তিনটে খুব সুন্দর ভাজা হয়ে আসছে, তিনটেই আমি একসাথে দিয়েছি। আমার ফ্রাই প্যানটা বড় ছিল, ধরে গেছে। সুন্দর হয়ে মাছগুলো ভাজা হচ্ছিলাম, একদম কড়া করে এরকমভাবে ভাজবি। এই মশলাটা আস্তে আস্তে বেরিয়ে এর সাথে সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার স্টাফ পমফ্রেট একদম রেডি। এই মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর এটা একটা কেরালার রান্না, সাউথ ইন্ডিয়ানরা এই ধরনের স্টাফ পমফ্রেট করে খায়। আজ আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমার কিন্তু খুব ভালো লাগে, তাই এটা করলাম আজকে। আপনাদের যদি আমার স্টাফ পমফ্রেটের রেসিপিটা ভালো লেগে থাকে, শেয়ার কমেন্ট করে দেবেন।